সময় আর আঘাত এমন দুটো জিনিস যা মানুষকে বাইরে থেকে নয়, একেবারে ভেতর থেকে পাথর বানিয়ে দেয়। যেখানে একসময় সবার আধিপত্য ছিল, আজ সেখানে নিজেরই কোনো অধিকার থাকে না। জীবনের গল্পটা আসলে একই থাকে, শুধু সময়ের সাথে সাথে চরিত্রগুলো বদলে যায়। ফেলে আসা সময়কে খুব মিস করা যায় সত্যি, কিন্তু কোনোভাবেই আর ফিরিয়ে আনা যায় না। আচ্ছা, আমার সব দুঃখ না হয় তোমাকে বলতে পারি, কিন্তু তোমার দেওয়া এই তীব্র কষ্টটা আমি কাকে বলবো? একটা জীবনে কত কীই না ঘটে যায়, অথচ একই আকাশের নিচে কেউ হাসছে আর কেউ গোপনে কাঁদছে। এই দুনিয়ায় সব কিছু যেন ধরে রাখা আর মেনে নেওয়ার এক অদ্ভুত খেলা। এখানে অভিনয় আর মিথ্যার বট্ট ছড়াছড়ি। মানুষের মন জোগাতে আসলে কী লাগে? বেশি বিশ্বাস নাকি বেশি ভালোবাসা? অথচ দিন শেষে এই জিনিসগুলোই মানুষকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে। ভাবতে ভাবতে মানুষ একদিন নিজের অজান্তেই ক্লান্ত হয়ে পড়ে, অথচ লোকে ভাবে সবকিছু ভাগ্য আর সময়ের দোষ। মুখে হাসি থাকে বলেই কি মানুষটা সুখী? না, আসলে সোনার মতো খাঁটি মানুষ নেই বলেই আজকাল মনের কষ্টগুলো আর কাউকে বলা হয় না। জীবন আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে না পারা যায় মন খুলে কাঁদতে, আর না পারা যায় নিজের কষ্টের কথা কাউকে বলতে। মানুষ আজ বড় একা। মানুষ যদি আয়নায় নিজের মুখ না দেখে চরিত্রটা দেখত, তবে মুখ সুন্দর করার চেয়ে চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা চলত। আজকাল মানুষের সাথে মিশতেও ভয় লাগে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ কত সহজে রূপ বদলে ফেলে। হাসি খুশি একটা মানুষকে তারা মুহূর্তেই ডিপ্রেশনের সাগরে ভাসিয়ে দেয়। তাই নিজের কষ্ট কাউকে না বুঝিয়ে রাতের অন্ধকারে একা কেঁদে নেওয়া অনেক ভালো। কেউ আপনাকে ছোট করতে চাইলে তার থেকে দূরে সরে যান। নিজের জীবনে একা লড়াই করা হাজার গুণ ভালো। কেউ আঘাত করলেই পাল্টা আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, নীরবতা অনেক দামি একটা জবাব। মানুষের প্রতি প্রত্যাশা যত কমাবেন, জীবন তত শান্তিময় হবে। জীবনের আলো পেতে হলে পেছনের টান কাটাতেই হবে। পরিস্থিতি যেমনই হোক, নিজেকে শক্তি রাখার ক্ষমতা নিজের ভেতরেই তৈরি করুন। বুদ্ধিমান মানুষ ভুলের উপর দাঁড়িয়ে শিক্ষা নেয়, অনুশোচনায় ভোগে না। ভুল মানুষের হতেই পারে, কিন্তু সেই ভুল বোঝার পরও মায়ার টানে কাউকে আবার বুকে টেনে নিলে দ্বিতীয়বার আরও বড় আঘাত পেতে হয়। শব্দের চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি। শব্দে হাহাকার বাড়ে, আর নীরবতায় অহংকার ধুয়ে মুছে যায়। এই কঠিন পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হল বিশ্বাস আর ভালোবাসা। আফসোস, বিশ্বাস সবাই রাখতে পারে না, আর ভালোবাসা সবাই দিতে পারে না। মুখে মুখে ভালোবাসার মানুষের অভাব নেই এই শহরে, কিন্তু খাঁটি মনে ভালোবাসার মতো মানুষ পাওয়া বড্ড কঠিন। সুন্দর চেহারা তো একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার তা কখনো বৃদ্ধ হয় না। কোনো মানুষ যখন তার ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো জ্বলতে থাকে, একদম মৃত্যু পর্যন্ত। আপনি যখন সফল হবেন, তখন মিষ্টিমুখ করার মানুষের অভাব হবে না, কিন্তু যখন বিপদে পড়বেন, পাশে কাউকে পাবেন না। তাই আপনি যদি সঠিক হন, তা প্রমাণ করার জন্য চিৎকার করবেন না। চুপচাপ অপেক্ষা করুন, সময় সব কিছুর নিখুঁত জবাব দিয়ে দেবে। জীবনে প্রয়োজন ছাড়া কাউকে অতিরিক্ত জায়গা দিতে নেই, কারণ যে স্বার্থের দিনে পাশে থাকে, কষ্টের দিনে তাকে খুঁজেও পাওয়া যায় না। লোকে তো শুধু আপনার বাইরের ভালো থাকাটাই দেখে, ভেতরের গল্প কজন জানে? দিন শেষে মানসিক শান্তি ছাড়া জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই। মনে রাখবেন, ভালোবাসা আর বন্ধুত্বের পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। সব সম্পর্কের মূলধন হলো পারস্পরিক সম্মান। সম্মান ফুরিয়ে দিলে যে কোনো সম্পর্ক ভেঙে যেতে বাধ্য। আবেগের দুনিয়া থেকে বের হয়ে একটু বাস্তবতায় আসুন, তখন বুঝতে পারবেন হাজার জনের মধ্যে মাত্র একজন আপনাকে সত্যি ভালোবাসে। পাখি যেমন নতুন বাসা পেলে পুরনো ডালকে ভুলে যায়, কিছু মানুষের কৌশলও ঠিক তেমন। সফলতা পেতে চাইলে বাইরে কথা কম বলুন, আর মানুষের সাথে মেলামেশা কমান।
ক্ষমতা থাকলে মানুষের মুখের মিথ্যা কথাগুলো সমাজে শক্তিতে রূপ নেয়, আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী সেজে বসে। টাকা দিয়ে হয়তো ভালোবাসা কেনা যায় না, কিন্তু টাকার অভাবে অনেক সুন্দর সুন্দর ভালোবাসা শেষ হয়ে যায়। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগ কমে গেলে হয়তো আপনি ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যাকে কথাগুলো বলেছেন তার মনের ক্ষতটা সারা জীবন থেকে যাবে। আমরা কাজের কারণে কখনো ক্লান্ত হই না, আমরা ক্লান্ত হই দুশ্চিন্তা, হতাশা আর মানুষের দেওয়া মানসিক তিক্ততার কারণে। মা হলেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সারা জীবন হয়তো মা সাথে থাকেন না, কিন্তু তার অভাব আর তার উপস্থিতি আমরা প্রতিটি মুহূর্তেও অনুভব করতে পারি। যে আপনার প্রকৃত বন্ধু, সে আপনার সামনে আপনার খামতিগুলো নিয়ে আপনাকে খোঁচা দেবে, কিন্তু আপনার আড়ালে আপনার সম্মানের জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করবে। মানুষের সফলতার পেছনে 3টি জিনিস থাকে: পরিশ্রম, ত্যাগ এবং তীব্র সংগ্রাম। যদি আপনার ভেতরে ধৈর্য আর কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তবে জীবনের যে কোনো লড়াইয়ে আপনি জয়ী হবেন। প্রথম আলাপে কখনো কোনো মানুষকে চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ তার বাহ্যিক সুন্দর রূপটাই দেখায় আর আসল রূপটা গোপনে লুকিয়ে রাখে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে জল হতেই হয়। যেদিন আপনি সবকিছু চুপচাপ সহ্য করতে শিখবেন, সেদিন আপনি সমাজের চোখে খুব ভালো মানুষ। আর যেদিন সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন, সেদিন আপনি হয়ে যাবেন অভদ্র এবং সমাজ আপনাকে একটা খারাপ তকমা দিয়ে দেবে। মনে রাখবেন, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, তবে তার আগে সন্তানের জন্য ভালো পিতামাতা হতে হলে নিজেদের একজন ভালো স্বামী ও স্ত্রী হওয়া অত্যন্ত জরুরি।